জায়গায় আপনাদের একটা প্রসেস আমি শিখিয়ে দিই। ট্যাঙ্কির তলা দিয়ে তার নেওয়ার জন্য আমি এখানে একটা বেড়া বাঁধা তার গলিয়ে নিয়েছি ওয়ারিংয়ের সোজা। এখানে তারটা বেঁধে আমি ওখান থেকে টেনে নেবো। দেখুন দেখুন তার তো আমি এখান থেকে গলিয়ে দিয়েছি, তার আমি এখান থেকে গলিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ট্যাঙ্কির তলা দিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি ওয়ারিংয়ের সাথে নিয়ে যাচ্ছি তারটা। চলুন এবার সুইচটাকে ফিটিংস করে নিয়ে নিয়েছি। সুইচটা হ্যান্ডেলে বসিয়ে নিই। সুইচটা এখানে বসিয়ে দিয়েছি। চলুন এবার সুইচটার এখান থেকে তার সঙ্গে জুড়ে দিই। এটা দুটো তার আমি বার করেছি যখন, এটা এখান থেকে ফাঁকা দিয়ে নিয়ে নেবো। এই যে ফাঁকা দিয়ে নিয়ে নিচ্ছি, দেখুন সবই দেখিয়ে দিই। চলুন এই ফাঁকা দিয়ে তারটাকে গলিয়ে নিচ্ছি। যে দেখুন এবার এখানে তার দুটো আমি জুড়ে নিচ্ছি। আর এখানে মক্সি কোম্পানির আমি এটা হ্যাজার নিয়ে নিয়েছি। এই হ্যাজারটাই সচরাচর সবাই ব্যবহার করে, সঙ্গে আমিও ব্যবহার করছি। এখানে 4টে তার আছে। মেন লাইন কিন্তু অবশ্যই একটা লাগবে। আমি পিছনে যখন লাগাবো সেখান থেকে আমি মেন লাইন আপনাদের দেখিয়ে দেবো। চলুন মেন লাইন আমি দেখিয়ে দেবো। এখানে তার দুটো জুড়ে নিয়ে আগে সুইচে দেখতে থাকুন। তার দুটো আমি জুড়ে নিচ্ছি। তার দুটো জোড়ার জন্য আমি ক্লিপ দুটো এখান থেকে ফেলে দিচ্ছি, দিয়ে আমি তারগুলোকে এরকম ছিঁড়ে বার করে নেব। সব তারগুলোকে ছিঁড়ে আগে বার করে দিই। দেখুন তারগুলো এই দুটো এখানে একটা জুড়ে দিচ্ছি আমি এই লাইনের সাথে, ঠিক এইভাবে। আর একটা এই লাইনের সঙ্গে জুড়ে দিচ্ছি, কিন্তু তার আগে এদেরকে ব্ল্যাক টেপ করে নেব, তারপর ওটা জুড়বো। দেখুন সুন্দর করে টেপ করে দিয়েছি। এবার এই তারটা আমি এখান থেকে, এই যে ভিতর থেকে এখান থেকে নিয়ে যাব, এখানটা আমি টেপ করে দেবো যাতে তারটা আমার কোনোরকম বোঝা না যায়। আগে আমি টেনে নেব। দেখুন এই জায়গাটা ভালো করে, একটু তার কিন্তু দেখা যাচ্ছে না, আপনাদের কাছে নিয়ে গিয়ে ভালো করে আমি দেখাচ্ছি জিনিসটা, কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি এখান থেকে তার লাগিয়েছি সুইচের। এখান থেকে আমি ঘোরালেও হ্যান্ডেল কিছু হবে না। এবার চলুন হ্যাজারটা এখানে আমি ফিটিংস করি। হ্যাজারটা ফিটিংস করার জন্য আমি সর্বপ্রথম আগে যে যে জিনিসগুলো করার সেগুলো আমি করে নিই। হ্যাজারটা কোথায় বসাবো আমি একে দেখে নিই, তার ফিটিংসটা করে দিচ্ছি, ওখানে দেখাচ্ছি। দেখুন হ্যাজার তো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এখানে 4টে তার আছে। একটা আর্থিং আছে, একটা আছে ফেজ, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর এই দুটো ইন্ডিকেটারের তার আছে। তো চলুন আমি হ্যাজারটা কোথায় বসাবো আমি আগে দেখি যে হ্যাজারটা আমি কোথায় রাখলে আমার হ্যাজারটা ভালো হবে। যে আমি এখানে রাখবো ভালো হবে না আমি পিছন দিকে রাখবো, সেটা আমার দেখবো। দেখে আপনাদেরকে আমি যেখানে বসালে সুবিধা হবে দেখে আপনাদেরকে আমি একবারে বলে দিচ্ছি। আমি হ্যাজারটা বসানোর জন্য একটা বেস্ট জায়গা বেছেছি। সেই জায়গাটা হচ্ছে আমি হ্যাজারটা এইখানে বসাবো, ঠিক এইখানে যদি আমি হ্যাজারটা বসিয়ে দিই তাহলে আমার অসুবিধা হবে না। মানে এখান থেকে তারগুলো আমি পেয়ে যাবো। আর যে দুটো তার আমার দরকার এখান থেকে একটা তার বার করে নিচ্ছি, আর্থিং আমি এখান থেকে দিয়ে নেবো। এবার দেখুন পার্টে দেখতে থাকুন কী করে। আগে সবার আগে আমি হ্যাজারটা বসিয়ে নিই, আগে লাইনটাই দিয়ে দিই। দেখুন আমি লাইনটা কীভাবে দিচ্ছি, মন দিয়ে দেখবেন, কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল কাজ, একটু মন দিয়ে দেখবেন। আমি এখান থেকে তারটাকে আগে মেপে নিই। তারটা মেপে নিলাম, তারটা আমি এইটার মধ্যে দিয়েই ঢুকিয়ে দিচ্ছি। আমার যেখানে ফাইবারের এটা রয়েছে ইন্ডিকেটারের মধ্যে, আমি এটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো তারটা। কারণ আমি কোনো জায়গায় কাটাকাটি করবো না, আমি যা করবো সব পিছনের জ্যাক থেকেই নেব। অনেক হ্যাজার লাগানো দেখেছেন, কিন্তু এটাও দেখুন। দেখুন আমার তার চলে এসছে। তাহলে আমি তারটাকে একটু লুজ রাখবো, তার জন্য আমি এখান থেকে তারটা আমি এখান থেকে কেটে দেবো, এ পর্যন্ত করে কেটে দেবো তারটা। দেখুন আমি আগে ইন্ডিকেটারের দুটো লাইন খুলে দিলাম। এখানে যে মেন লাইনটা আমি নেব, সেই মেন লাইনটা নেব হচ্ছে আমি আমার এই জ্যাক থেকে নেব। ব্যাকলাইটের যে জ্যাক আছে এই জ্যাক থেকে মেন লাইনটা আমি নিয়ে নেবো। আর মেন লাইনটা নিব কীভাবে দেখুন। মেন লাইনটা নেওয়ার জন্য এখানে আমি এই তারে মেন লাইন নিচ্ছি। দেখুন আমি জ্যাকের মেন লাইন এখান থেকে নিয়ে নিচ্ছি। মেন লাইন আপনারা পেয়ে যাবেন, ভালো করে একটু খুঁজবেন। আমি তবু বলে দিচ্ছি এখানে 3টে তার আছে। যেটা লাল তার এসছে একটা দেখবেন, ওটা হচ্ছে মেন লাইন।
এখানে মেন লাইনটা আমি এই তারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার করণীয় হচ্ছে আমার এটাকে লক করে দেওয়া। আমি মেন লাইনটা এখান থেকে নিলাম, মেন লাইন ঢুকে গেল। এবার এখানে আমার একটা লাইন আছে, তাহলে এই লাইনটা আমার কী করতে হবে, এটা সুইচে তো মেন লাইন চলে গেছে, এবার এই লাইনটা আমার কোথায় যেতে হবে, এবার এই লাইনটা আমি নিচ্ছি হচ্ছে হ্যাজারের, আমি যে লাল তারটা লাগিয়েছি না হ্যাজারের, এই লাল তারটা আমি এখান থেকে লাইন দিলাম। আমি লাল তারটা লাইন দিলাম, আপনাদেরকে সব দেখিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ফিটিংস করবো আর তারপরে হ্যাজার বসাবো। দিলাম, দেওয়ার পরে দেখুন ইন্ডিকেটার তার আমি এখান থেকে দুটো তার খুলে দিয়েছি, এক পিস। এবার আমি কি করছি, এই দুটো হলুদ যে তার আছে, মন দিয়ে দেখবেন, দুটো হলুদ তার আছে, এবারে আমি এই দুটো ইন্ডিকেটার যে তার আপনাদেরকে দেখালাম, আমি একটা তার একটা ইন্ডিকেটারের মধ্যে পুড়ে দিচ্ছি। ভালো করে মাথাটাকে সুন্দর করে এরকম পেঁচিয়ে নেবেন, যেন কোনো রকম সুতোর না বেরিয়ে থাকে। পুড়ে দিলাম, দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে লক করা। বেশি করে ঢুকিয়ে দেবো, কারণ হচ্ছে তারটা বেরিয়ে থাকলে জল ফল গেলে আমার শর্ট হওয়ার ভয় থাকবে, কিন্তু বেশি করে ঢুকিয়ে দিলে আর শর্ট হবে না। বেশি করে ঢুকিয়ে দিলাম, দিয়ে লক করে দিলাম। সেম জিনিস, তাও আমি ব্ল্যাক টেপ করে দেবো আরেকবার করে। সেম হচ্ছে এদিকে যে হলুদ তারটা আছে, এখান থেকে আগে তারগুলো দেখে নিতে হবে যে সব সমান যাচ্ছে কিনা। তারগুলো ঘুরি আমি দেখে নেবো যেন কোনোটা পেঁচ না খেয়ে যায়। গেল, এবারে যাওয়ার পরে আমি দরকার হলে তারটা খুলে দিচ্ছি, এটা আমি সবার লাস্টে দেবো। আর্থিংয়ের এটা আমি সাইড করে নিলাম, আর দুটো ইন্ডিকেটার যে দুটো তার ওটা দিলাম একটা, আর এটাকে আমি এই লাল তারের মধ্যে, মানে ইন্ডিকেটার যে লাল তারটা আছে মেন তার, দুটোই মেন লাইন কিন্তু, এই মেন লাইনে এটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে মেন লাইন নিয়ে যাওয়ার পরে আমার আর্থিং দরকার। আর্থিংও আমি ঠিক ইন্ডিকেটার থেকে নেবো, যে কোনো একটা ইন্ডিকেটারের কালো তার খুলে আমি আর্থিং এখান থেকে নিয়ে নেবো। যে কোনো একটা তার খোলার জন্য এখানে কিন্তু পুশ ক্লিপ আছে, পুশ করতে হবে। দেখুন একটু স্ক্রুড্রাইভার দিয়ে ধরে এখানে চেপে ধরে টানলেই খুলে যাবে, এখানে পুশ থাকে, পুশগুলোকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। চলুন এবার এই কালো তারটা, এটা আমি দিচ্ছি এই আর্থিংয়ের মধ্যে, কালো তারটা চলে যাচ্ছে আর্থিংয়ের মধ্যে, কালো তারটা দিয়ে দিলাম আর্থিংয়ে। এক মিনিট দাদা দিচ্ছি, কি জ্বলছে না দেখছি। দেখুন এই কালো তারটা দিয়ে দিলাম আর্থিংয়ের মধ্যে। এবার মেন লাইনের তার আমি যেটা নিয়েছিলাম সেটা এখান থেকে জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে এবার আমি সুইচ অন করব। সুইচ অন করে দেখব আমার ঠিক আছে কিনা। আমি চাবি যখন অন করব করে আমি সুইচ অন করে দেখবো আমার ঠিক আছে কিনা। চলুন এবার সুইচটা অন করে আমি আপনাদেরকে দেখাই হ্যাজার ঠিক কমপ্লিট হয়েছে কিনা। দেখুন এখানে আমি চাবিটাকে অন করে দিলাম, অন করে দিয়ে আমি এখানে এই সুইচটা মারছি। দেখুন এবার সামনে থেকেও দেখাচ্ছি। এবার সুইচটা যতবার আমি ব্লিঙ্ক করব ততগুলো ব্লিঙ্ক করবে আমার। দেখুন ততবার ব্লিঙ্ক করবে। দেখুন সুইচটা যতবার মারছি দেখুন 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 আবার একটা বিলিং দিচ্ছি।
চলুন পিছনটা দেখিয়ে দিই। এই যে এবার হ্যাজারটা আপনারা কোথায় বসাবেন, কানেকশানটা আমি দেখিয়ে দিলাম, এটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন যে আমি এখানে বসাবো। চলুন দেখুন এখানে আমার ইন্ডিকেটারে মিটারে দেখুন সেকেন্ড পার্ট আজ এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে। ফিল্টারটা চেক করি, মোবিলটা ঢালি, গাড়ি পিছনের চাকাটা গ্রিস করি, সামনের চাকাটার অ্যাক্সেলটায় গ্রিস দিই। চলুন একে একে দেখাবো সবই।